ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ডব্লিউবি মেন্টর ইউটিউব চ্যানেলে। তো প্রতিনিয়ত আমরা তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসি। তো আজকেও এ ধরনেরই একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। তো তার আগে বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে এতে। তো দেখো, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের টপিক কি আমরা ডিসকাস করতে চলেছি নবান্ন স্কলারশিপ সম্পর্কে। ওকে, অর্থাৎ নবান্ন স্কলারশিপ 2024। এই নবান্ন স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কারা কারা আবেদন করতে পারবে, কী কী ডকুমেন্টস লাগবে, তবে আবেদন প্রক্রিয়া চলবে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে আজকে আমরা ডিসকাস করব। একটা সুন্দর পিপিটি প্রেজেন্টেশন তোমাদের সামনে তুলে ধরবো, যাতে এই স্কলারশিপের সমস্ত ডিটেলস সমস্ত কিছু সম্পূর্ণভাবে মেনশন করা থাকবে। তো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকো, আর আমি তোমাদের স্ক্রিনে সেই পিপিটিতে শো করাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো দেখো, তোমাদের সামনে সমস্ত কিছু ডিটেলসে তুলে ধরার জন্য এই হচ্ছে একটা পিপিটি প্রেজেন্টেশন। তো যাতে নবান্ন স্কলারশিপ 2024 এর সমস্ত ডিটেলস তোমার সব কিছু কিন্তু মেনশন রয়েছে। ওকে, তো চলো আমরা পিপিটিটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো দেখতেই পাচ্ছ নবান্ন স্কলারশিপ 2024। এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তো দেখো এখানে ক্লিয়ারলি মেনশন আছে যে নবান্ন স্কলারশিপ কি। দেখো, আমাদের রাজ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই স্কলারশিপের শুভ সূচনা করেছিলেন। তো এতে কি হয় না, 50% তোমার যদি নাম্বার থাকে তবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এতে স্কলারশিপ অ্যামাউন্ট কত না, 10,000 টাকা পর্যন্ত কিন্তু তুমি স্কলারশিপ পেতে পারবে। ওকে, দেখো এখানে বলে দেওয়া আছে যে স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, আই মিন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী। তো পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে যারা যারা পড়ছে, মাধ্যমিক পাস, তারপর স্নাতক পাস, এই সমস্ত অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, এরা সবাই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এছাড়াও এমএ, এমএসসি সমস্ত ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এই স্কলারশিপে যদি আমরা আর্থিক অনুদান দেখি, সেটা হচ্ছে বার্ষিক কিন্তু প্রতি বছর 10,000 টাকা করে। ওকে, এরপর যদি দেখি যোগ্যতা, তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর পশ্চিমবঙ্গের যে রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদ সহায়তাপ্রাপ্ত কোনো একটা বিশ্ববিদ্যালয়, কলেজ বা ইনস্টিটিউশন থেকে তোমাকে কিন্তু পড়তে হবে। ওকে, আর সব থেকে একটা মেইন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা পারিবারিক যে বার্ষিক আয় সেটা কিন্তু যেন 1,20,000 টাকার কম হয়। ওকে, এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, এখানে দেখো ক্লিয়ারলি মেনশন আছে যে নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে। অর্থাৎ, তো দেখো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু 50%-এর বেশি, অর্থাৎ 50% নাম্বারের চেয়ে বেশি এবং 60% নাম্বারের চেয়ে কম পেতে হবে। অর্থাৎ তুমি যদি 50%-এর বেশি পাও এবং 60%-এর কম পাও তবে কিন্তু তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। স্নাতক স্তরের জন্য সর্বমোট 50% বা তার ঊর্ধ্বে এবং 53%-এর নিচে নম্বর পেতে হবে। ঠিক আছে, কারণ 53%-এর ওপরে পেলে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। তো সেই সম্পর্কে ডিটেলস কিন্তু অন্য ভিডিওতে বলা আছে, তোমরা চেক করতে পারো। আচ্ছা, এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, এখানে দেখো দেখতে হবে কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের। তো এই ক্ষেত্রে বলে দিই, ডকুমেন্টের মধ্যে কিন্তু ফার্স্ট তোমাদের মার্কশিট, শেষ যে তুমি পরীক্ষা দিয়েছো সেই শেষ পরীক্ষার মার্কশিট, সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে। এরপর আধার কার্ড, তারপর পাসপোর্ট সাইজ ফটো, তারপর ব্যাংক পাসবুক, তারপর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, যেটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এমএলএ বা এমপি যে রিকমেন্ডেশন লেটার, অর্থাৎ স্বঘোষণাপত্র সেটা। তারপর হচ্ছে মোবাইল এবং ইমেল আইডি, একটি বৈধ অর্থাৎ ভ্যালিড ইমেল এবং মোবাইল নাম্বার লাগবে। ওকে, তারপর এরপর যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তো নবান্ন স্কলারশিপে কীভাবে আবেদন করতে পারবে। তো এর যে অ্যাপ্লাই প্রসেস কিন্তু আগে সম্পূর্ণ অফলাইন ছিল, অর্থাৎ তোমাদের এই স্কলারশিপ আবেদন করতে হলে আগে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটাই কিন্তু নবান্নের যে অফিস রয়েছে কলকাতায়, তাতে কিন্তু জমা দিয়ে আসতে হতো। বাট আগের বছর থেকে, অর্থাৎ 2023-24 থেকে কিন্তু একটা নতুন পোর্টাল চালু হয়েছে। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একটা নতুন পোর্টাল চালু করেছেন, যা এবং সমস্ত আবেদন প্রক্রিয়া, ভেরিফিকেশন কাজ সেটা কিন্তু অনলাইনই হয় মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, অর্থাৎ চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যেটা রয়েছে সেখান থেকে কিন্তু হয়। ওকে, তো তুমি যদি আবেদন করতে চাও, তোমাকে কিন্তু ওপরে দেওয়া যে লিঙ্কটি রয়েছে তাতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এরপর দেখো নেক্সট স্লাইডে কি রয়েছে ঠিকানা। দেখো, তোমার যদি স্কলারশিপে আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু যদি অফলাইনে যেতে হয়, তাহলে সেক্ষেত্রেও তোমাদের কাছে একটা হেল্প রয়েছে যে ঠিকানা, অর্থাৎ অ্যাড্রেস কি রয়েছে। সহকারী সচিব মুখ্যমন্ত্রী কার্যালয়, আর নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া। দেখতে পাচ্ছি তোমার অ্যাড্রেসটা কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে, আর টেলিফোন নাম্বারও দেওয়া রয়েছে, সাথে কিন্তু মেল আইডিও দেওয়া রয়েছে। তোমার যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু ডাইরেক্টলি এগুলোতে কিন্তু তোমরা জানাতে পারবে। ওকে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ইন ফিউচার আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। তো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা